আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো লায়লা আর মামুনকে নিয়ে। তো অনেকে বলতেছে শর্ট ভিডিও কিছু কথা বলবো, অনেকে বলতেছে আপু তুমি লায়লাকে নিয়ে মামুনকে নিয়ে কিছু বলো না কেন। আসলে লায়লাকে মামুনকে নিয়ে বলার মতো ভাষা আমার নেই। আর কয়দিন ধরে দেখতেছি মামুন গ্রেপ্তার হয়েছে, মামুনকে গ্রেপ্তার করছে, মামুনে রেপ করছে, এইটা করছে সেটা করছে। এখন কথা হলো লায়লার তো অনেক ভুল আছেই। লায়লার মতো একটা এডুকেটেড মেয়ে, যে মনে করেন একটা শিক্ষিত মেয়ে মামুনের মতো ছেলের কাছে যাবে, এটা চিন্তা করলে আমারই মাথা ঘুরে। যে লায়লার মতো মানুষকে, লায়লার টাকা পয়সা রূপ যৌবন সবই আছে, ব্যক্তিত্ব আছে, সে ভালো আগে তার স্বামী যে ছিল সে মেজর ছিল, তার বাবা একজন আর্মি পার্সন, তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তার কেন মামুনের মতো টোকাইকে বেছে নিতে হবে? এখন এটা হলো তার জীবনের সবচেয়ে ভুল, যে সে মামুনের মতো লোককে বেছে নিছে। তো আমি দেখলাম মিডিয়াতে মামুনের মা, এই মামুনের মার মতো যাদের যাদের মা আছে, মনে করেন মামুনের মার কোয়ালিটি যে ধরনের মহিলারা আছে তারা তো মার মধ্যে পড়ে না। মামুনের মা হলো সবচেয়ে জঘন্য মহিলা, খারাপ মহিলা, বুড়া একটা মহিলা দেখি তো চিন্তা করলো যে আমি তো ফকিন্নি, আমার তো মুতার জায়গা নেই। মামুনের মা একটা ভিডিওতে বলতেছিল যে 12 লাখ টাকা দিয়ে বাড়ি করছে। মামুনরা যে বাড়ি করছেন সেই বাড়ি কমপক্ষে 15-20 লাখ টাকা লাগছে ওই বাড়ি করতে। তো একটা কথা হলো, একটা মা, একটা নিম্ন শ্রেণীর মেয়েরা বা ফ্যামিলি, গরিব ফ্যামিলি যারা, যে সে ধান বেচা, চাল বেচা, আলু বেচা 10 লাখ টাকা 12 লাখ টাকা জোগানো মুখের কথা না। হ্যাঁ, খালি তো মিথ্যা বললেই হবে না। মানুষ মিথ্যা বললে বলে 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 মানুষ অনেক কিছু করে ফেলতেছে। আর মিথ্যার পরিণতি হইল কি একসময় ধ্বংস। যে যত মিথ্যা বলবে তারে আল্লাহ তত ধ্বংস করে দিবে। মিথ্যা মানুষের জীবন শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এটা আমি নিজে প্রমাণ, যে একটা মিথ্যা কথা বলার জন্য মানুষের 10টা মিথ্যা কথা বলা লাগে। কারণ আমি একটা কাজ করছিলাম অনেক বছর আগে, কমপক্ষে 10-15 বছর আগে, সেইটার খেসারত এখনো আমার দিতে হচ্ছে, শুধু একটা মিথ্যা কথা বলছিলাম। তো আমি মিথ্যা বলি না যে তা না, অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলি না, কারণে কারণে মিথ্যা কথা বলি না। তো মামুনের মার একটা কথা বললেন যে লায়লা এটা করছে সেইটা করছে, লায়লার সাথে মামুনের কোনোদিন সম্পর্ক ছিল না। আমরা যারা মিডিয়াতে আছি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, বিভিন্ন কিছু চালাই, তারা কিন্তু সবাই জানি লায়লা মামুন দুজনকে দুজন ভালোবাসে, দুজনের সাথে দুজন খুব গুড রিলেশন, এবং দুজন একসাথে থাকে, একই বিছনায় থাকে, একই বেডে থাকে। আমরা জানতাম যে তাদের দুজন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী। এখন আসি, অনেকে বলেন যে সব কিছুতে অপু বিশ্বাসকে আর সাকিব খানকে আমি নিয়ে আসি কেন। এই সাকিব খান আর অপু বিশ্বাসকে যেদিন থেকে তারা অবৈধ রিলেশন শুরু করছে, ওই দিন থেকে বাংলাদেশে অপু বিশ্বাস আর সাকিব খান এর অভাব নাই। ঘরে ঘরে আমলা কামলার ঘরে ঘরে সাকিব খান, অপু বিশ্বাস। যে সাকিব খান এটা করছে তাতে কোনো সমস্যা নাই, অপু বিশ্বাস এটা করছে তাতে কোনো সমস্যা নাই, আমি করলে সমস্যা কি? তো এই বাংলাদেশের মতো জায়গায় লায়লা আর মামুন যেই ধরনের কাজ করছে, দুইজনকে পুলিশকে তাদেরকে জেলখানায় ঢুকাই দেওয়া, গরম ডিম দেওয়া উচিত। তাদের মতো লোকদেরকে গরম ডিম দেওয়া উচিত, যে এই ধরনের কাজ যাতে আর কোনো মেয়ে ছেলে না করে। এই যে একটা বৈধ সম্পর্ককে নিয়ে লায়লা আগে কি বলছিল, তার সন্তান। এই মামুন কি বলছিল, সে তার মা। ঠিক আছে, তো এখন সর্বশেষে মামুনের মার কথায় মনে হলো যে মামুনের মা চিন্তা করলো লায়লা একজন ডিভোর্সি নারী, লায়লার রূপ আছে, যৌবন আছে, আর সবচেয়ে বড় কথা হলো লায়লাপুর অনেক টাকা আছে। তো লায়লাকে যেমনি হোক আমার পোলাকে লাগাইয়া দিয়া লায়লার টাকা হাসিল করতে হবে। এটা একদম ক্লিয়ার। ওই মহিলা যতই বলে যে না এটা এইভাবে না এইভাবে, তো ওই মহিলার মূল উদ্দেশ্যই ছিল এটা, যে লায়লার টাকা নিবে। কারণ একটা ভিডিওতে মামুন নিজে বলছে যে লায়লা আমার পিছনে 30 লাখ টাকা খরচ করছে। আরে কামলার বাচ্চা কামলা, তোর মতো লোকে 30 লাখ টাকা কামাইতে গেলে, তুই জানোস ঢাকা শহরের মতো একটা বাড়ি করতে গেলে একটা মানুষের কতটা কাঠ ঘর পুরান লাগে। আর তুই 30 লাখ টাকা নিছস, তুই 30 লাখ টাকা দিছ মাত্র।
এখন আবার ইয়া দিছে যে তোমার 6 তলা বাড়িটা দাও, তোমার বাড়িটা লিখে দাও, তোমার সম্পদ লিখে দাও, তাইলে আমাকে বিয়ে করতে হবে। তোর মতো টোকাইকে কেন সে সম্পদ দিয়ে বিয়ে করতে যাবে? সম্পদ দিয়ে বিয়ে করলে সে অনেক কুড়িপতি পোলাপানকে বিয়ে করতে পারে, অনেক ভালো পোলাপান সে তার লাইফে আসবে, কিন্তু তোকে সে ভালোবেসে ফেলছে। আমরা মেয়েরা আবেগে পড়া এমন কিছু কাজ করে ফেলি যেটা সারা জীবন এটা এই পাপের বোঝা বাইতে 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 মরার আগ পর্যন্ত বাওয়া লাগে। তো আমরা মেয়েরা সবসময়, আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে সবাই, সব মেয়েদেরকে বলতেছি, দয়া করে বুঝে শুনে জীবন সঙ্গী কাছে যাবেন, নিজের দেহটা বিয়ে করে দিবেন না। দেহ, আপনার দেহর জন্যই এসব পুরুষপোলা আসে, টাকার জন্য আসে। তো আপনি নিজেকে আগে ভালোবাসেন, তারপরে প্রেম প্রীতি ভালোবাসা অনেক হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো, ভিডিওটা আপনারা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কি আসলে কথাগুলো রাইট বললাম না রং বললাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।